সকাল সকাল যদি তোমরা এরকম একটা ভিউ এনজয় করতে পারো, মেঘলা ওয়েদার, ঠান্ডা বাতাস, পাখির আওয়াজ, জাস্ট অল লাগতেছে আমার কাছে। রাইট নাও গাইজ সকাল 5টার দিকে আমি 5:30 আমি আমার গাড়ি নিয়ে বের হইলাম জাস্ট একটা ব্লগ করার উদ্দেশ্যে। তো চলো এখান থেকে তোমরা জানো গাইজ এই দেখো ফার্স্ট টাইম এই ভোরবেলা মানে আমি একা ড্রাইভ করতেছি, মানে সকালবেলা জাস্ট একটা ব্লগের ফুটেজ নেওয়ার জন্য। আমি কিন্তু আমার পিছিয়ে কিন্তু কেউ নাই, দেখছো আমি একটা জাস্ট এই ভোরবেলা রাইড করতেছি জাস্ট একটা ব্লগের ফুটেজ নেওয়ার জন্য। জাস্ট তোমরা দেখো কেউ কিন্তু নাই, হ্যাঁ পুরা রাস্তা কিন্তু ফাঁকা। আমি একা ড্রাইভ করতে কিন্তু ভালোই লাগতেছে, ভোরবেলা কেউ নাই, আমি একা রাস্তা পুরো ফাঁকা আর এখন যাচ্ছি হচ্ছে একটা ব্লগ করতে। আজকে আমি বের হয়ে গেছি গ্রামের সকালের আবহাওয়াটা কিরকম থাকে ওইটা আমি দেখার জন্য কিন্তু বের হয়ে গেছি গাইস। তো সকালবেলা 5টার দিকে কিন্তু আমি আমার গাড়ি নিয়ে বের হয়ে গেছি আর তুমি ব্লগ করতে। আর গাইস গ্রামীণ পরিবেশ কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে জানাই যাবেন। দেখতেই পারতেছেন কত সুন্দর ভিউ, এগুলা ভিউ কিন্তু দেখলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। কোজ গাইস আমি কিন্তু ঢাকাতে এগুলা ভিউ এনজয় করতে পারি না, ছোট থেকে ঢাকাতে বড় হওয়া যার কারণে গ্রামে আসলে আমি এইসব ভিউ অনেক বেশি এনজয় করি। সকালবেলা এরকম ধান ক্ষেত, বাট সব থেকে ইন্টারেস্টিং কথা কি একটা জানো, ফার্স্ট অফ অল গাইজ এইটা কিন্তু আমার গ্রামে ফার্স্ট ঈদ, মানে 2 মাস আগে কিন্তু আমি আবার গ্রামে গেছিলাম, তোমরা অনেকগুলো ব্লগ দেখছো। কিন্তু এইটা কিন্তু এই ব্লগটা কিন্তু হচ্ছে 25 রোজা, ঠিক আছে, মানে ঈদের 5 দিন আগে কিন্তু এই ব্লগটা করছি আর আমি আপলোড দিতেছি আজকে। তার মানে বুঝো ঈদের ব্লগটা কতটা ইন্টারেস্টিং। আর গাইস সামনে যেতে যেতে একটা ক্রসিং পড়ে গেছে আর দেখতেছি একটা মালগাড়ি ট্রেন যাচ্ছে। আমি একটু দাঁড়াইলাম একটু বাতাস খাও, বাট এত পরিমাণ ধুলা যার কারণে এখানে দাঁড়ানো পসিবল হচ্ছে না, মানে এত পরিমাণ ধুলা উঠতেছে। আর আমি সামনে চলে গেলাম আর ঈদের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, ওইটা দেখার জন্য তো সবাই রেডি থাকুন। তো আমাদের সামনে কিন্তু আরেকটা স্টেশন আছে, আমরা কিন্তু একটা স্টেশন মাত্র ক্রস করে আসলাম আর এখন পর্যন্ত কিন্তু সূর্যই ওঠে না। ওই যে দেখো ওখানে কিন্তু সূর্য মাত্র কিন্তু আকাশে উঠতেছে, তার মানে বুঝতেই পারতেছে আমরা কখন বের হইছি। তো আমরা এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে যাচ্ছি, ঠান্ডা বাতাস। এইখানে দেখতে পারতেছো পুরো স্টেশন ফাঁকা, মাত্র ট্রেন কিন্তু মাত্র গেল আর আমি এখানে একটু গাড়ি চালাচ্ছি স্টেশনে। গাইস রাইট নাও বাজতেছে হচ্ছে 6:10 আর আমরা আসলাম স্টেশনে, আমরা এন্ট্রি নিলাম আর ট্রেনটা কিন্তু মাত্র চলে গেছে। দেখতে পাচ্ছ পুরো স্টেশন ফাঁকা, মানে আমরা আসলাম আর ট্রেনটা এখান থেকে গেল আর এখানে আমরা এখন একটু ফটোশুট করতেছি। এক সাইডে চলে গেছে ট্রেনের লাইন আর এক সাইডে রাস্তা, মানে দুইটা কিন্তু পাশাপাশি। ট্রেনটা থাকলে কিন্তু ট্রেনের সাথে আমি রেস করতে পারতাম এইখানে। আর দেখতে পারতেছো কত সুন্দর ভিউ। আর সব থেকে খুব খারাপ লাগতেছে এই মোবাইলের ভয়েস কোয়ালিটি কিন্তু অনেক, এই যে আমি এডিট করতেছি আমার ভয়েস কিন্তু অনেক মোটা হয়ে আসতেছে, বাট কবে আমার আইফোন আসবে। দেখতে দেখতে গাইস কিন্তু 3 মাস পার হয়ে গেল আমার ফোনটা চুরি হওয়া, অনেক বেশি খারাপ লাগতেছে, বাট আল্লাহ যা করে ভালোর জন্যই। মোবাইল নিব কিন্তু আরেকটু ওয়েট করতেছি। কেন ওয়েট করতেছি জানো, যেহেতু আমি ব্লগিং করবো সেহেতু 2 ক্যামেরা না নিয়ে 3 ক্যামেরায় নিই, তাই না? আমার তো আর দিন পার হচ্ছে না ফোন নেওয়ার জন্য, তাড়াতাড়ি সময় পার হয়ে যাও না। আর গাইস সকালবেলা এই ওয়েদার ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছে, মানে গ্রাম অঞ্চলে পাখির ডাক, হ্যাঁ মানে জোস একটা ওয়েদার বলতে পারো। মানে গ্রামে আসলে আমি অনেক বেশি এনজয় করি। মানে গাইস সকাল সকাল যদি এরকম একটা পরিবেশ দেখতে পাই আর মেঘলা ওয়েদার, মানে দেখতেই পারতেছে কত ভালো লাগতেছে। গ্রাম অঞ্চল অনেক বেশি ভালো লাগে এগুলো আমার কাছে। সকাল সকাল মানে ব্লগ করার জন্য আজকে আমি কিন্তু রাত্রে ঘুমাই নাই আর দিন সকালবেলা এত সুন্দর একটা প্রকৃতি এনজয় করতেছি যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। আমার ডান সাইডে একটু ভিউটা দেখো, জাস্ট ওয়াও। গ্রাম অঞ্চলে যদি এগুলো ভিউ এনজয় না করতে পারি তাহলে আর কি ভালো লাগবে। তারপর আমার ডান সাইডে দেখো গাইস, মানে এত ভালো লাগতেছে কি বলবো আমি। দেখছো কত সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও না, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর গাইস আমরা এখান থেকে এখন চলে যাব, আমরা আরেকটা প্লেসে যাব। তো ফার্স্ট অফ অল চলো এখান থেকে আমরা চলে যাই। গ্রামীণ পরিবেশটা না আসলেই অনেক সৌন্দর্য। ঢাকা শহরে জ্যাম জট বালি ঠালি ধুলা টুলা পং পং। অনেকে বলতে পারো ভাই গ্রাম দেখলে এত পাগল হওয়ার কি আছে, আসল কথা ভাই আমার তো গ্রামে আমি থাকি নাই, যার কারণে গ্রাম আসলে আমি অনেক এনজয় করি। তোমাদের আমি অনেকটি ব্লগে বলছি গ্রামে আসলে আমি অনেক বেশি এনজয় করি আর অনেক বেশি ভালো লাগে। ঢাকা শহরে তো এরকম এনজয় করতে পারি না, দ্যাটস ওয়াই গাইস। গাইস জানো একসাথে টাইমে আসছি শুধুমাত্র এই বাসাটা দেখার জন্য, অনেক দিন পরে আসছি। পুরা বাড়ির ভিউ এইখান থেকে, আমার বাইরে ফটো